মতো আমার নবীজির শরীর মুবারকের ঘাম পাসিনা বাবা দে মুশকে আম্বারের থেকেও খুশবুদার ছিল। আমাদের মতো তোর তেতনের বীজের মতো হাতি বলছি নবী আমাদের মতো। আমার নবী মুস্তাফা অন্ধকার জায়গাতে যদি বেড়া দাও একটু যদি মুচকি হাসতেন দাঁত মুবারক উদাম হয়ে যেত বাবা, ওই অন্ধকার জায়গাটা আলোময় হয়ে যেত। একটা হাদিস আপনাদেরকে বলি। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা কাপড় ছিঁড়ে গেছে, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকারে কাপড় সেলাই করতেছে। কাপড় সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেছে। তোমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার, তো এরকম হাত দিয়ে খুঁজছে, এরকম হাত দিয়ে বাবা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আমার নবী মুস্তাফা এসে বলছে, গো বিবি আয়েশা কি করতেছো বলো না। বলে নবী গো একটা কাপড় ছেড়ে গেছিল, আমি সেটা অন্ধকারে বসে বসে সেলাই করতেছিলাম, কোথায় যেন সুইটা পড়ে গেল, দূরে দূরে পাই না। আমার নবীজি একবার মুচকি হাসলেন, অন্ধকার ঘরটা আলোময় হয়ে গেল। আমার নবীজির দাঁত মুবারকের আলোতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা সুইখানা খুঁজে পেল। আরে বোকারা বলছে যে নবী হামাদের মতো মানুষ, এই হামাদের বালারে এত বদমাশ গো, কি ঠিক কিনা বলেন? আসুন আমরা নবীকে চিনি, নবীকে মুহাব্বত করি, করবেন তো নাকি? সবাই কণ্ঠকম করে যেতে হবে। কবল যে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরি যদি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরি যদি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরওয়ালে আপনি জনের কান্না যদি সবে শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? যারা মানুষ মারা যায় বাবা যে আমি ধরুন মারা গেলাম, আমি আপনাদের সবাইকে দেখতে পেতেছি, বলে ভাই আমি তো মারা যাইনি, কিন্তু আমার কথা আমি শুনবো, কিন্তু গ্রামের মানুষেরা আমার কথা শুনতে পাবে না। আমি সবাইকে দেখবো কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না। আমি বলবো আব্দুর রহমান ভাই আমি তো মারা জানি, দেখো তোমার শোনা দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাবে না, কথা শুনতে পাবে না। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবে তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যারা মানুষ মারা যায় বাবা প্রথম করে কবরে যখন যায়, যাওয়ার পরে বাবা ওই বাড়িতে একদিন নয় দুদিন নয় 40 দিন যাতায়াত করে, সবাইকে দেখে আমার বেটা সে আছে, বৌমা সে আছে, পিটি সে আছে, সবাইকে দেখে কে কেমন কি করতেছে। বাবা যে মারা যায় 40 দিন পর্যন্ত তাদের বাড়িতে আছে। যখন আপনার ফাতিয়া বিরাদ হয়ে যায় বাবা, তার আত্মাকে মানুষ যখন শান্তি পেয়ে যায় 40 দিনের পর আর বাবা বাড়িতে ঢোকে না। ও সুনামালিকেরা একবার কবরকে ভয় করে ভাই, অন্ধকার
কবরে কিভাবে থাকবে ভাই? অন্ধকার কবরে একা একা পার করতে হবে বাবা। ইমানদার হলে কবর শান্তি পাওয়া যাবে, আর বেঈমানদার হলে পরে ইসলাম মাদের সামানিকরা সবাইকে বাবা দে আপনার বিচ্ছুর কামড় খেতে হবে, সাপের কামড় খেতে হবে, কত পোকামাকড় আপনার শরীরে লেগে যাবে। আল্লাহ আল্লাহ করে চিল্লাবেন, কোনো ছাড় হবে না। সোনামানিকেরা কবরকে ভয় করবে ভাই, যারা কবরের কাছে তারাই বুঝে কবর কত ভয়ানক জায়গা। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে ইন্তিকাল করলেন। নবী আমার ইন্তিকাল যখন করেছিলেন বাবা, 3 দিন ধরে সাহাবীরা খাওয়া দাওয়া সব বন্ধ করেছে। আল্লাহ গো, যে নবীকে একবেলা যদি দেখতে না পায় আমরা সাহাবীরা থাকতে পারি না। এই নবীকে এত মহব্বত করেছি রে বাবাজি, আমরা মুসলমান একবারও নবীকে মহব্বত করতে পারলাম না। যদি আমরা মুসলমান মহব্বত করতাম বাবা, মদ পান করতাম না। আমরা যদি মুসলমান নবীকে মহব্বত করতাম বাবা, নামাজ কাজা করতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতাম বাবা, কখনো মিথ্যা কথা বলতাম না, সুদ খেতাম না। আমরা যদি নবীকে বাবা ভালোবাসতাম রে বাবা, কখনো বাড়িতে অশান্তি হতো না। এদিকে ওমর ফারুক বলছে, আল্লাহ গো, আমার নবী নাইলে পরে তো ভালো লাগে না। আবু বকর সিদ্দিককে দেখে দে পাগল, হযরত বেলালকে দেখে দে পাগল। খাতুনে জান্নাত চোখের কোণে জোরে বলছে, আল্লাহ গো, আমার আব্বা ওই জায়গাতে বসে থাকতেন, আমি খাতুনে জান্নাত আমার আব্বাকে দেখতাম। এই বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও সাহাবীরাকে দেখে নবীর জন্য বাবা পাগল হয়ে যায় রে বাবা। আজকে দেখেন এই বাড়ির যিনি মারা গেছে বাবা, তিনার আব্বা, এখন আব্বা আব্বা করলে পরে আব্বাকে আর পাওয়া যাবে না। যে আব্বা আব্বা করে আপনার সন্তান যদি আব্বা আব্বা করে আব্বাকে আর পাবে না, মামা করলে পরে মাকে পাবে না। ও যুবক, বাবা থাকতে বাবার সম্মান করো, মা থাকতে মায়ের সম্মান করো। যারা মার সম্মান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে তারা জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে মা ফাতেমা কিন্তু বাবার দিন গানছে। হ্যাঁ, যেহেতু আমার ভাইজান বলেছে যে মা ফাতেমার ইন্তেকালের ঘটনা শুনে, তার জন্য বলছি আপনারা শুনতে কি রাজি আছেন? আমার অনেক মা বোন আছে, মা জানারিরা খাতুনে জান্নাতের মতো নারী হও। ও মা খালা, খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারো, মরার পরে তোমরা হয়ে যাবা জান্নাতি। আমার নবীজি বলতেছেন, 3 ধরনের নারীরা কখনো জান্নাতে যাবে না। 3 ধরনের নারীরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না। 1 নম্বর নারীরা হলো বাবা যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামীর কথা মতন চলে না, ওই নারীগুলো মরার পরে জাহান্নামে যাবে। প্রত্যেকটা স্ত্রীদের বাবা জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। জোরে বলেন। আরেক ধরনের নারী জান্নাতে যাবে না, কারা জানে? অনেকে মহিলা বলে সংসারে বলতে থাকে, নারী পাশে মহিলারা বলে, বলে না, একটা কথা যদি বলে, যতই নমাজ রোজা হজ জাকাত করি না কেন, মরার পরে জাহান্নামে যেতে হবে, যেতে হবে। কথাটা শুনতে রাজি আছেন? প্রত্যেকটা মহিলারা কিন্তু তাদের স্বামীদেরকে বলে, জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখনকার মায়েরা স্বামীর সামনে সাজতে ভালো লাগে না, এখনকার মায়েরা বাবাজি স্বামীর সঙ্গে মহব্বত করতে ভালো লাগে না। আরে স্বামীর সঙ্গে তো 5 বছর ঘর সংসার করলো, এখন তো এর মজা
খুঁজে গেছে আর একটা নতুন ধরতেছে বাবাজি মজা নেওয়ার জন্য। এই ধরনের নারীরা আছে না নাই? অনেক মহিলারা একটা সঙ্গে কথা বলতে থাকে, কি কথা বলে, তোমাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। অনেক মহিলা বলে, তুমি আমাকে জীবন সুখ দিতে পারোনি, তুমি আমাকে এটা ওটা কিনে দিতে পারোনি, তোমাকে বিয়ে করেছি এটা ভাগ্য, আমার মতো মেয়ে হয়েছে বলে তোমাকে বিয়ে করেছি, অন্য মেয়ে হলে পরে তোমাকে জীবন কেউ বিয়ে করতো না। মা কালা যেই স্ত্রীরা স্বামীকে কথা বলে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা দে নারাজ হয়ে যায় স্ত্রীর প্রতি। খবরদার মা, এই কথা কখনো স্বামীকে বলবেন না। দেখবেন ঝগড়া করতে করতে, তোমার সংসার আমার আশা ভুল হয়ে গেছে, তুমি আমাকে শান্তিতে রাখতে নেই, তুমি আমাকে জ্বলন্ত পুরাতে রেখেছো, তুমি আমাকে এইরকম বেযত্ন করে রেখেছো, তুমি আমাকে এটা দাও না সেটা দাও না, তোমাকে বিয়ে করাই আমার বেকার হয়ে গেছে। এই ধরনের যারা নারী স্বামীর সঙ্গে ঝগড়া করে, মরার পরে তারা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। বোঝা গেছে? তবে স্বামীদেরকে বলি, বাবা স্ত্রীদেরকে মহব্বত করো, শুধু স্বামী স্ত্রীদেরকে দোষ দিলে হবে না। কিছু কিছু স্বামী আছে বাবা যে স্ত্রীর খোঁজ করে না, আছে পরে স্ত্রীর যদি আপনার কোনো জিনিসের দরকার হয় তো স্বামী বলে, তুই তো এখন বুড়ি হয়েছে, তুই আর শুনে পড়া লেগে যাবে। খবরদারি কথা নয়, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা রাখবেন, ইনশাআল্লাহ ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জি, স্বামী যদি মাসে 10,000 টাকা ইনকাম করে আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর যদি মহাব্বত থাকে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, আল্লাহ বরকত বাড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ কি জানেন? একজন মহিলা বাবাজি মোবাইল চার্জে দিয়ে বসেছে, বুঝলেন, এখন রাত্রেবেলাতে মোবাইলটা কিরিং করে উঠেছে, স্বামীর পাশে শুয়ে আছে, আব্দুল রহমানের মা ওঠো, কি হলো এত রাতে তুমি উঠেছো, ঘুম ভাঙাছো মানে? তোমার মোবাইলে কি মেসেজ পাঠালে দেখো তো, কই গো মেসেজ কিছু আসেনি? আমি দেখলাম দেখলাম আমি বিউটিফুল লেখা আছে, মোবাইলটার আলাদা দেখে আপনি পড়তে জানেন ওটা কি লেখা আছে জানতেন? আমি তো দেখলাম যে বিউটিফুল, তো স্ত্রী বলছে ওখানে বিউটিফুল না, ওখানে ব্যাটারি ফুল আছে, মানে চাদর বসাচ্ছে ব্যাটারি ফুল কিরিং করে উঠেছে। এখন সন্দেহর চোখে দেখেছে বিউটিফুল লেখা নাই, ওখানে ব্যাটারি ফুল লেখা আছে। তো বাবা যে সন্দেহর চোখে যেটাই দেখবে সেটাই সন্দেহ। এখন মনে মনে হচ্ছে স্বামী গেছে কলকাতায়, এখন স্ত্রী মনে মনে হচ্ছে হারে অন্য জনসংখ্যার কথা মাথা বলছে না, এরকম আছে না? জি হ্যাঁ, আদান শুনবে তাহলে 100 টাকা দেন আমাকে, ইনশাআল্লাহ শোনাবো। আলহামদুলিল্লাহ, আমার আযান শুনে যদি তার দিল খুশি হয় তাহলে বাবাজি মুসলমান কেন বলবো না, নাকি বলছেন? জি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের এলাকাতে প্রথম এসেছি, আরো বহুত ঘটনা শুনবেন। তবে আমি মা বোনদেরকে বলি, মা বোনেরা 5টা পোশাক আপনারা কেউ পরবেন না। 5টা পোশাক যে মহিলা পরবে মরার পরে তারা জাহান্নামে যাবে। বোঝা গেছে? 5টা পোশাক, 5টা পোশাকের ভিতরে কোন মহিলা যদি একটা পোশাক পরে বেড়ায় তো মরার পরে তাকে জাহান্নামে জাহান্নামে জাহান্নামে, কোনো কথা নাই। তবে এখন বলবো লাস্টে বেলা বলবো একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। আমার সাথে সাথে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, তোর মধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে
জয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম তুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সুবহানাল্লাহ সমাজ মুসলমান ভাইরাও এসনা মানিকেরাও আমার নবী তো বলে গেছিলেন খাতুনা জান্নাতকে বলে বিটি ফাতেমা আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে নবীর কথা সত্য না মিথ্যে নবী আমার যেটা বলে সেটাই বাবা হাদিস ধরে বলে আপনি জান্নাত একদিন দুদিন 3 দিন করে গন্তে বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও আপনার 6 মাস বলতে মাত্র 3 দিন বাকি কদিন 3 দিন বাকি পবিত্র রমজান মাস বাবাজি চলে আসলো পবিত্র রমজান মাস আসার পরে এদিকে বেনাদের ইসলাম মুআজ্জিন সামানি গ্রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে বলে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব বলে কি আবেদন গো খাতুন জান্নাত বলো নাও বেনাদের ইসলাম মুআজ্জিন সামানি গ্রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার প্রাণের স্বামী বলো আপনাকে আমি একটা কথা বলবো বলে কি কথা বলে শুনুন গো আমার বেটাদের যতগুলি জামা কাপড় আছে আপনার যত জামা কাপড় আছে সব জামা কাপড় গুলো নিয়ে এসে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে বলো গো খাতুনে জান্নাতে কথা বলতো কেন ফেরাদ ইসলাম মুআজ্জিন সামাই کرام তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত এইরকম কথা তো কোনদিন বলো না কেন সব খেচে দিবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করে এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বিবি খাতুনে জান্নাত তবে শোনো গো জলদি করে বলো না কি হয়েছে এদিকে মা ফাতেমা বলছে বলো গো স্বামী আমার আব্বা জান আমাকে বলে গেছে আমার আব্বা ইন্তিকালের পর 6 মাস পরে আমারও ইন্তিকাল হবে 6 মাস পরে আর মাত্র 3 দিন আছে আমি আর থাকবো না আপনাদের জামা কাপড় গুলো দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে বলে বিবি গো খাতুনে জান্নাত তোমার মতো কোন নারী হবে না জোরে বলে ও বিবি খাতুনে জান্নাত তোমার মতো দুনিয়াতে এমন কোন নারী নাই গো মা ফাতেমা বলতেছে বলে যাবে গো আমি তো সমস্ত নারীদের সরদার আমি তো সমস্ত নারীদেরকে আমি জান্নাতে নিয়ে যাব হযরত আলী বলছে বলো বিবি খাতুনে জান্নাত কোন ধরনের নারীগুলোকে তুমি জান্নাতে নিয়ে যাবো এদিকে মা ফাতেমা বলছে স্বামী গো যেই নারীরা পর্দায় থাকে যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে যেই নারীরা স্বামীর কথা মতো চলে যেই নারীরা আব্বাদে মুসলমান ভাইরা সোনা মানিকারা পরপুরুষের সামনে সেজে গুজে বেড়ায় না যেই নারীরা পরপুরুষের সামনে চুল খুলে বেরিয়ে বেড়ায় না আমার নবীজি বলেছেন যেই মহিলারা মাথার চুল যদি
যদি খুলে রাস্তা রাস্তা বেড়ায়, নিখাত ওই নারীরা মরার পরে জাহান্নামে যাবে। যে নারীদের মাথা চুল খুলে বেরিয়ে বেড়ায়, আমার নবী বলতেছেন ওই নারীদের চুলগুলোকে টেঙে দেওয়া হবে, আর পায়ের তলাতে থাকবে আগুন। আমাদের দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন। সামান্য আমরা বাবা যে চুলাতে রান্না করতে গিয়ে মা বোনের আগুনের তাপমাত্রা সহ্য করতে পারে না গরমে, হ্যাঁ, তাহলে বাবা যে জাহান্নামের আগুনের এমন একটা তেজ, যদি আপনি 100 ফুট দূরে দাঁড়ান তবু বাবা জাহান্নামের আগুনের এমন তেজ, যেরকম মোমবাতি ধরালে যেমন আগুনের মতো গলে, ওই রকম আপনার শরীর গলবে। কত ফুট থেকে বললাম? 100 ফুট দূরে। 100 ফুট দূরে যদি আপনি দাঁড়ান তবু আপনার শরীরটা গলতে গলতে মোমবাতি যেমন গলে যায়, মানুষ ওই রকম গলবে। তাহলে সেই জাহান্নামের আগুনে পায়ের তলা, নারীদের পায়ের তলায় থাকবে আগুন। আর যেই মহিলারা মাথা চুল খুলে খুলে বেরিয়ে বেড়ায়, ওই মহিলাদের চুলগুলোকে টেঙে দেওয়ার পরে পায়ের তলাতে দাও 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 করে আগুন জ্বলবে। মা, আব্বা, খোদা, বাঁচি নাও, ভুল করেছি, পাপ করেছি। আল্লাহ বলে, বান্দি তোদেরকে অনেক ওলামায়ে কেরাম গান বলেছে খালি মাথা ঘুরে বেড়াস না। এখন কোন মহিলা গেলে খালি মাথা ঘুরে বেড়ায়? যাদের চুল পাকা নাই, আচ্ছা না, আর যাদের চুল পাকা তারা কিন্তু মাথায় কাপড় পরে, আচ্ছা নাই। কিন্তু সব মহিলারা, কিছু কিছু মহিলা কথা বলে, এখন বিহাই পেয়ে নতুন যুবক আপনার জোয়ান আপনার বিহাই, এখন বিহাইয়ের সামনে যদি মাথা চুল পাকা থাকে তাহলে তো লজ্জার বিষয়, ঠিক না? তাহলে বাবা যে লুক লুক করে বাদে ঘরের ভিতরে কলপ করে নিছে, তো বিহা হয়ে যেতে হারে, বিহার তো বয়স তো কম হয়নি রে, চুলও একটা পাকেনি, কিন্তু এদিকে সব চুল পেকে গেছে, এদিকে সব কলপ মারে 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 বাবা যে একবার জোয়ান করে রেখেছে চুলগুলোকে। তাহলে বলুন ওই নারী মরার পরে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জি জি। আমার মায়েদেরকে বলতেছে, গো মা জননীরা, আমার কথা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। আমার খাতুনে জান্নাত বলেছে, যেই মহিলারা পর্দার সহিত চলবে ওই মহিলাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাত যাবে। জোরে বলে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো বিবি খাতুন জান্নাত, তবে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা গো, তবে শুনে ইমাম হাসান ইমাম হোসেন থেকে দেখে পাগল হয়ে যাবে। হযরত আলী বলতে, বলো গো খাতুন জান্নাত, ইমাম হাসান ইমাম হোসেনকে কি জবাব দেব? মা ফাতেমা বলতেছে, বলো স্বামী গো, স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আমি যতক্ষণ দুনিয়া থেকে বিদায় না নেব আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেনকে কিছু বলবেন না, যদি কিছু বলেন বেটার সহ্য করতে পারবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেনের এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার সমস্ত জামা কাপড়গুলো আপনার কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি রুটি বানাতে বসেছে। বাবা দি রুটি থাক আপনার বানিয়ে দিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা, আপনি তো এরকম কোনদিন এত রুটি করান না, আজ কেন করালেন? খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো, আমার বেটাদেরকে কি দাও দেব আল্লাহ? ওগো রব্বুল আলামিন, আমার বেটাদেরকে যদি বলে বেটা গো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তার জন্য শেষ খাবারটা বানিয়ে দিতে চাও। এ কথা তো বলতে পারে না বাবা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে হযরত আলীকে, বলে আব্বা গো, আমার আম্মা জান কোনদিন তো এতগুলো রুটি করে না, আজ কেন রুটি করে আছে? আব্বা জান এতগুলি জামা কোনদিন খাচ্ছে না, আব্বা জান এতগুলি জামা কেন খেয়েছে? মা ফাতেমা বাবা কথা বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা
কথা বলে না। রুটি যখন করা হলো, বেটা দুটোকে বাবা রুটি খাইয়ে দিও, বাবা যে বিছানায় ঘুম পাড়িয়ে দিল। স্বামী গো, আমি জিন্দা অবস্থায় দুই বেটার মুখ কানা দেখলাম গো। আমি কপালে দুই বেটার কপালে দুটো চুমা দিয়ে দিলাম, আমার কপালে আর চুমা দিতে পাবো না। ও স্বামী গো, আমার দুই বেটাকে দেখভাল করে রাখবেন গো, কোনদিন কষ্ট দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে বিবি খাতুনে জান্নাতে কথা বলো না, তোমাকে এতটাই মোহব্বত করে গো, তোমাকে এতটাই ভালোবাসে গো। ওগো বিবি, বিবি তোমাকে একবার আমি যদি দেখতে না পাই, আমার কলিজাটা ফেটে যায়। মুসলিম মাদার সামানিক রাবো সামানিকেরও আমাদের 6 মাস যখন পূর্ণ হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেই ছোট বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আবার সকাল বেলাতে একটু আদর্শ করলো রে বাবা। আদর্শ করে খাইয়ে দিতেছে, মাথার চুলগুলো কাকমার আজাড়ে দিতেছে। এইরকম ভাবে সারাদিন মানে আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে আদর্শ করে করে বাবা যখন সন্ধ্যা লেগে গেল, এখন মা ফাতেমা হযরত আলীকে বলতেছে, স্বামী গো, আমি তখন দুনিয়া থেকে বিদায় নিব গো স্বামী। বাবা স্বামী, আমার রাতারাতি আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দেবেন রাতারাতিতে। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরো ইসলামানিকেরও যখন বাবা আপনার সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা লেগে যাওয়ার পর খাতুনে জান্নাত বলছে, স্বামী গো বিদায়। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবা শুয়ে আছে, বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা শুয়ে আছে। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দুই সন্তানের দিকে তাকায়, আল্লাহ গো, আমার বেটাদেরকে ছেড়ে যেতে ভালো লাগে না, আমার বেটাদেরকে ছেড়ে যেতে ভালো লাগে না, ভালো লাগে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা বাড়ি কেরাম ও মা কালাস নজর মারাতে বারমা জনে লাগো। এদিকে মা ফাতেমাকে স্বামী গো বিদায় দেন। এদিকে যখন মা ফাতেমাকে স্বামী গো, আপনার সঙ্গে অনেকদিন ঘর সংসার করলাম, যদি কোন রকমের আমার ভুল হয়ে যায় তবে স্বামী আমাকে ক্ষমা করে দিও। হযরত আলীকে দেখে দে বাবা দুই হাত ওখানে জমিনে ফেলিয়ে দিল। ফেলিয়ে দেওয়ার পরে বলছো, গো বিবি খাতুনে জান্নাত, গো বিবি খাতুনে জান্নাত এই কথা বলবে না, বলবে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিক রাবো এ সিনামানিকেরও খাতুনে জান্নাত বাবা কি করলো বাবা, জায়নামাজটা নিয়ে ঘরের ভিতরে আপনার গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন বাবা। এদিকে মালাকুল মউত হাজির হয়ে গেল, হাজির হয়ে গেল, দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। মা ফাতেমা বলতেছে, বলো কে গো? বলে আমি এসেছি মালাকুল মউত। পর্দার আড়ালে কিন্তু বাবা কথা বলতেছে। মালাকুল মউতের সামনে মা ফাতেমার চেহারা বাবা খুলে রাখে না রে বাবা, খুলে রাখে না। মা ফাতেমা ঘরের ভিতর থেকে বলছে, কে গো? বলে আমি মালাকুল মউত এসেছি গো তোমার জানটা কবুল করার জন্য। খাতুনে জান্নাত বলতেছে, ও গো মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আপনি ঘুরে যান। জোরে বলেন, আপনি ঘুরে যান। বলে কেন, কিসের জন্য ঘুরে যান? আল্লাহ তো হুকুম হয়েছে। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার যে বেটা ইসরাইল সাল্লাম, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যেদিন থেকে সাবালিকা হয়েছি সেদিন দেখো আমার চেহারা কোন পুরুষের দেখে নাই, আর আমিও কোন পুরুষের চেহারা দেখি নাই। আর মরার সময়তে আমি কাউকে দেখতে চাই না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো কুদরতি তারা জান যেন আমার আল্লাহ কবুল করে। জোরে বলেন। কুল কিতাবের মধ্যে বলতেছে মালাকুল মউত
মা ফাতেমার জান কবজ করেছিল। আবার কোন কিতাব বলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাতে মা ফাতেমার জানটা কবজ করেছিল। বেরাদার ইসলাম যখন মা ফাতেমা জান্নাতের বেরাদার সোনামানিকের মালাকুল মউত চলে গেলেন, চলে যাও। এদিকে বেরাদার ইসলাম মাদান সামানিক নামাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বা বিছানা থেকে উঠে যাচ্ছে, আর মা মা করে চিৎকার করে কান্না করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটারা তোমরা মা মা করে কান্না করছো কেন গো? কিন্তু খাতুন জান্নাত ঘর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করবো আল্লাহ গো, আপনি আমার জানটা কবুল করুন। জোরে বলেন। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন দুই চোখের পানি ধরে কান্না করতে লাগলো, রব্বুল আলামিন আমার মা জননী কোথায়? মা কোথায় আছো গো? মা সারা দাও। খাতুন জান্নাতের বাবা দিয়ে দিকে জান কবজ হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে আল্লাহ গো, আমার মা কেন সারা দেয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বাবা বেটা তোমরা শোনো গো, শোনো, তোমাদেরকে একটা কথা বলি গো বেটারা, ওই ঘরের ভিতরে যাও, তোমার মা আরামের ঘুম পাড়তে যাও। বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে মা মা করে ডাকতেছে, বাবা মা জননী আর সারা দেয় না। বাবারা দুই সন্তান মার কাছে বসে বলে, মা গো তোমার কি হয়েছে বলো না। হযরত আলী বলছে, বেটা গো তোমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার আম্মা জান দুনিয়াতে বেঁচে নেই। ইমাম হাসান ইমাম হোসেন বলতে, বলে আব্বা জান, ওগো আব্বা জান, আমি কিভাবে আমরা দুই ভাই কাটাবো গব্বু? ওগো আব্বা, নানা চলে গেল, মা চলে গেল, ওগো আব্বা আপনি শুধু আছেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জান, আমার আব্বা জান আমার আম্মা জান কেন আমাদের সাথে কথা বললো না? বলতেছে, গো আমার বেটারা, তোমার আম্মা জান তোমাদের সাথে যদি কথা বলে যেতাও, খাতুন জান্নাত তিনি সহ্য করতে পারতেন না। বাবাদের মুসলমান ভাইরা, এই সোনামানিকের রাতারাত্রিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি জানাজা আপনার কিন জান্নাতুল বাকিতে জানো বাবাজি দাফন কাফন করা হলো। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদার সামানিক হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো ভালো হয়ে গেছেন, একবার দুরূদের পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাদের মুসলমান ভাইরা, তাই মায়েদেরকে বলতে চাই, মা বাবা জননীরা, আপনার পাঁচটা পোশাক কেউ পরবেন না। বেরাদার ইসলাম মাদার সামানিকরা, এই সামানিকরা, আমার আব্বাজি মুসলমান ভাইরা, আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সালে কল
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি 12টার কাছাকাছি হয়ে গেছে, আমি তো বুঝতেও পারিনি, তাহলে আর জালসা বাড়াবো না। না 12টা বাজতে লেগেছে, আর আর বেশি করছি না, আর 1 ঘন্টা এই 1 ঘন্টা বলে একটু ঘুমাইতে হবে বাপ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়েদেরকে বলতেছে, মা গো, আপনারা 5টা পোশাক কেউ পরবেন না, নিজেও পরবেন না এবং নিজের পিটিকেও পরাবেন না। বলবো নাকি? ও মা জননীরা, 1 নম্বর পোশাক হলো টাইট জামা। পরে কি পরে না? যে মহিলারা দেখবেন বাবা একটু দেখতে আপনার খারাপ হয়, বাবাজি তারা টাইট জামা পরে, বাবু কিছু বলে না, মাও কিছু বলে না, বেটি তো আইব হয়ে যাচ্ছে, বিয়েটা দিতে হবে, কিন্তু মাগো টাইট জামা পরলে পরে বিয়ে হবে না, ছেলেদের নজর খারাপ হবে। ও মা জননীরা, যত পারবেন ঢিলা ঢিলা জামা পরবেন, যেন আপনার দিকে কোন যুবকেরা যেন খারাপ নজরে না তাকাতে পারে, তাইলে পরে তোমার শরীরের দেহ সব ঠিক থাকবে। তাহলে 1 নম্বর কি পোশাক বললেন? হ্যাঁ, তাই জামা মহিলাদের জন্য পরা চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মহিলাদের বাবাজির জাল জামা। জাল জামা দেখেন, এখান থেকে জাল আর বডি দেখা যায়। কথা বলবো তাতে খারাপ বলেন আর গাইল দেন, আল্লাহ বুঝছো কুল জাল হাকু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জি, আমি বলবো যেই মায়েরা জাল জামা পরে বাবা আপনার কিনা বডি দেখাবার জন্য, ছেলেদেরকে দেখো আমার বডি কত সুন্দর, ছেলে পটাবার জন্য পিঠ উদাম করে রাখে, ছেলে পটাবার জন্য। আমি ওই মায়েদেরকে বলতে চাই, মা জননী, 2 নম্বর পোশাক হলো জাল জামা পরবেন। 3 নম্বর হলো বাবাজি পাতলা পোশাক পরা চলবে না। পাতলা মানে বুঝেন তো, একবারে পাতলা, আমার শরীরে সব পূজা যায় পড়লে পরে ওই পোশাক মহিলাদের পরা চলবে না। ও মা জননীরা, সুরা মানিকেরাও, তাহলে 3 নম্বর পোশাক হয়ে গেল বাবাজি। 4 নম্বর পোশাক হলো ছেলেদের পোশাক। এখনকার মহিলারা ছেলেদের পোশাক পরে কি পরে না? এ বাবাজি, অনেক মহিলাদেরকে দেখা যায় জিন্সের প্যান্ট পরেছে, বেড়া জালার মতো শার্ট জামা গায়ে দিয়ে নিয়েছে, মাথাতে একটা ক্যাপ, পেছন থেকে বাবাজি পিটি না বেটা বুঝাই বড় মুশকিল। কি ঝামেলা, কি দুনিয়া আসবার ভাই, বেটা চালা না পিটি চালা, পেছন থেকে বোঝা যায় না। তাহলে কটা হলো? 4টা। 5 নম্বর হলো বাবা নাইটি। কি গো, নাইটি পরে না দিকে? 2 কলরে নাইটি আছে, একটা গোল নাইটি, একটা গোল নাইটি পুরো হাত আছে। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরা চলবে, আর যেটা বাবা যে হাত নাই ফাড়া নাইটি, ওই নাইটিটা কেউ মা করবেন না, ওটা পরা চলবে না। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরা চলবে, যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা পরা চলবে না। এই 5টা পোশাকের ভিতরে কোন মহিলা যদি একটা যদি বেঁচে নেয়, মরার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে বাপেদেরকে সাবধান দেওয়া হবে না। যে ঘরে আছে 4টা বিটি, বলছে বাদ দে, বিটি গুলো বিক্রি করতে হচ্ছে, বসে বসে পড়ো।
কিন্তু যুবক ও ভাই তোমাদেরকে বলতে যে পিঠীদেরকে পর্দা রাখবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পিঠীদের কপালে এত সুন্দর সুন্দর স্বামী জুটবে রে বাবা, মদ কর জুটবে না, জুয়া কর জুটবে না, ফ্রি ফায়ার বালা জুটবে না, মুরগি বালা ছেলে জুটবে না। মুরগি বালা ছেলে মানে বুঝেন তো, বুঝেন জি, ডানে চলনায় বামে চলনায় পেছনে চলনায় বা মধ্যে চারটা চুল রেখেছে, চুল গেলে এমন ভাবে আপনার পেড়ে রেখেছে বাবা, মনে হচ্ছে গরুতে জিভে দিয়ে চেটে রেখেছে। জি, ওই ছেলেদেরকে জি এই চুল কাটার নাম রেখেছে আমি গলা কাটা মুরগি চুল কাটা, আর ছেলেরা রেখেছে বাটি কাট চুল কাটা। এখন তো চুলের ডিজাইন বহুত রে ভাই, একজন বাবাজি বলছে যে আমার মাথাতে পেছনে লিখে দাও S+N, আমি যে হ্যাঁ রে ভাই S+N মাথার উপর লিখবি, মানে বলে খুব ভালোবাসে ওকে, ওকে দেখাবো লেন চালাতে চুল কাটে তো মাথা দেখাবে। খবরদার মায়েদেরকে বলতে চাই, তারপরে মায়েদেরকে একটা কথা বলতে চাই, মায়েরাও আপনারা ছোট লিপস্টিক দিবেন না। অনেক যুবক মেয়েরা আছে ছোট লিপস্টিক ব্যবহার করে না, করে না জি, এদিকের মা বাবার হতে করে না, কিন্তু আমাদের ওই ভগবান বলার মেয়েদের কথা বলছে ওরা খুব দেয়। হ্যাঁ, আর যদি দেয় কিনা তো বেরাসলাম মহারাজ সামারি কিনা কিছু যুবক ছেলেরা বাবা যে একবারে এমন ভাবে আপনারা বলতে থাকে টিটকারি মারে, তো বেরাসলাম সব মহিলাদের দোষ থেকে যুবকের এরকম টিটকারি মারে। আজ মহিলারা যদি পর্দা করে যদি চলে তো কোনো যুবক ছেলেরাই টিটকারি মারতে পারবে না। তাই মায়েদেরকে বলতে চাই কপালে ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কপালে কেউ টিকলি ব্যবহার করবেন না। কপালে টিকলি ব্যবহার, যে মহিলারা কপালে টিকলি ব্যবহার করে তাদের জন্য মরার পরে জাহান্নাম। জি, কেন বলছি, একদল নারীরা আছে জাহান্নামী নারী আছে যারা কপালে টিকলি দেয়, ওই জাহান্নামী নারীদের সঙ্গে তাদেরকে কি করা হবে, জাহান্নামে দেওয়া হবে। তাই বাবাদের মুসলমান সোনামানিকেরা আমার মায়েদেরকে বলতে চাই কপালে কেউ টিকলি দিবেন, এই কপালটা বানিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেজদা করার জন্য, নাকি বলছেন? দেখো বলতে চাই কপালে টিকলি দিও না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলার। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ফুটে তোমরা লিপস্টিক দিও না, ওই ফুটেতে পড়ো শুধু কোরআন খানা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠিক কিনা বলেন? বোঝা গেল? জি। আর খবরদার স্বামী স্ত্রী মাগো স্বামীর মন পেতে গেলে পরে একটু সাজগোজ করে থাকতে হবে, ঠিক না? অনেকে মহিলাকে স্বামী সামনে সাজিয়ে নেয়, ওই 10 বছর শাড়ি পরে স্বামী সামনে দাঁড়িয়ে, তাহলে ভালোবাসা জানাবে কি জানাবে? স্ত্রীদেরকে বলতে চাই যে মহিলারা স্বামীর মন পেতে চাও, অনেক স্ত্রীরা বল হুজুর আমার স্বামী ভালোবাসে না, একটা তাবিজ দেয় বলেন, কিন্তু মা তোমার কাছে তো তাবিজ, তুমি তো তোমার স্বামীকে বশ করতে পারবা। বলে কেমন করে? যেমন ভাবে পারবে সাজগোজ করে স্বামীর মান পাওয়ার জন্য সেজে থাকো সন্ধ্যাবেলাতে, নাইলে পরে সারাদিন মান বাবা যে আগুনের ভিতরে কাজ করছে, গোসলও করছে না, সন্ধ্যাবেলা স্বামী স্ত্রী বিছানা যায় তোর গা দিয়ে বকরা পাকড়া গন্ধ হচ্ছে, ভালোবাসা পাহাড়ি না কমবে গো। হ্যাঁ, এদিকে স্বামীও সারাদিন মান কাজ করছে, গোসল করে লাই, কোনো সেন্সন মাখা নয় বাবা, যে ডাইরেক্ট যে বিবির কাছে এর মুখটা বন্ধ করছে, ওর মুখটা বন্ধ করছে, ভালোবাসা না, এদিকে মুখ ঘুরিয়ে ঘুরে শুয়ে আছে, আরে মুখ দিয়ে ঘুরিয়ে শুয়ে আছে, ঠিক কিনা? বাবা যে মুসলমান সোনামানিকে তাহলে ভালোবাসা জন্মাবে কেমন করে? যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার নবী মুস্তাফা যখন গায়ে হীরা থেকে আল্লাহর ইবাদত করে যখন বাড়িতে আসতে, একই বালিশে দুই স্বামী স্ত্রী মাথা দিতেন, ধরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মহিলারা তুই আলাদা আমি আলাদা আছে না? জি, খবরদার মায়েরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়াবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান এবং সকলের আপনার কিনা ভালোবাসা মহব্বত যেন আল্লাহ দরবারে কবুল হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয় লেখায় আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরালেন এত মহব্বতে হবে না। পর্দা করেছিলেন দেখো মা ফাতেমা, পর্দা যদি করো তোমরা পাবে জান্নাত, পাবে জান্নাত। পর্দা করেছিলেন দেখো বিবি রহিমা, পর্দা যদি করো তোমরা জান্নাতে দাঁড়াও, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। ঠিক না? হাঁটু ধরো হবে না।